I can assure you, I never contacted any person, nobody contacted me. Shobhanda Boishakhi Di, when she was doing press conference, she told that Amra received Koreche BJP a call. Would you like to clarify on that? I don't know how, in what matter Boishakhi has explained this thing, but I can tell that Boishakhi is an individual person. She may be I and we is a difference. But in spite of that, she has told you that on the 2nd March she can get a telephone. Everybody, there is the interaction between the political party. Is it not? Anybody can deny. Anybody can deny that there is no conversation between the BJP leader and the Trinamool leader or CPI leader or etc. In any other aspect they can exchange of views in different aspects. But it is absolutely speculation. And let the dog a bad name and hang him. It's unfortunate. আপনি কি তৃণমূলের হয়ে প্রচার করবেন? আমি আবার বলছি, আমার তৈরি করা শিশুটাকে নিশ্চয়ই আমি তার গলায় হাত দেবার আগে, তাকে বিষের পাত্র এগিয়ে দেবার আগে আমাকে নিশ্চয়ই ভাবতে হয়, 100 বার ভাবতে হয়। প্রত্যেক কোটি লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস হলো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী মানুষের সমর্থন, তার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস। কারোর বায়াসনেসের উপর মেবি সেই জায়গায় দাঁড়িয়ে হতে পারে না। ন্যাচারালি আমাকে কেন আপনারা প্রশ্ন করছেন যে আমার দায়িত্বশীল ভূমিকা কি, তা আমার অতীত বলে দেবে, আমার বর্তমান বলে দেবে, ভবিষ্যতে কি পদক্ষেপ দেবো সেটাও আপনারা জানতে পারবেন। চট্টোপাধ্যায় মনে করছেন যে আমার তৈরি করা শিশু কংগ্রেস, আমি বললাম এটা, আমি তো সেই জন্যই বললাম আমি মর্মাহত। আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছি, যে আমি যা শুনেছি, আমি যা দেখেছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এটা যেন সত্য না। শোভনদা প্রচারে নামবেন না নামবেন না, ইয়েস অর নো? আচ্ছা, আপনারা সংবাদ মাধ্যম সত্যিকারের সংবাদ পরিবেশন করবেন না করবেন না? আপনারা সত্যি কথা বলুন তো, আমি যদি নাম করে বলি, হ্যাঁ বলা উচিত যে আপনাদের অনেক ডিজিটাল আছে, আর আপনার বহু প্রচারিত বহু সংবাদ মাধ্যমে ডিজিটাল আছে, আর তার সংবাদ মাধ্যম আছে। দেখবেন যে রেগুলার বান্ধবীকে নিয়ে এক্ষুনি কোর্টে আজ এসেছিলেন, আজকে বিচারক এই বলেছে, এই ডেট দিয়েছে, একদম ভালো করে যেভাবে প্রচার হতো সেইভাবে তাদের ডিজিটালে প্রকাশ হওয়ার পর সাহস হলো না কেন তাদের সংবাদ মাধ্যমকে উপর কিসের কন্ট্রোল রয়েছে, কেন কন্ট্রোল রয়েছে, কারা কন্ট্রোল করছে? আমি সমালোচককে কখনো শত্রু মনে করি না। আমি মনে করি যে যেখানে যেরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবিলা করা উচিত। প্রশ্নটা উত্তর পেলাম না, নামছেন না নামছেন না লোকসভা নির্বাচনে? আচ্ছা, আমি কোথায় উঠে রয়েছি যে নামবো? শোভনদাকে রাস্তায় দেখতে পাবো কোনো পার্টির হয়ে প্রচারে দেখতে পাবো? আর অদ্ভুত কথা, আমি তো আবার বললাম যে কিছু মানে অসত্য বিষয়, অপব্যাখ্যা, এখানে আমার ইন্টিগ্রিটি এবং কনভিকশনকে কোশ্চেন করা হয়। সেই আমার ইন্টিগ্রিটি এবং কনভিকশনকে যখন কোশ্চেন হয়, তখন তো আমাকেও সেই মতন করে সিদ্ধান্ত নিতে, আমি কাদা মাটিতে কিভাবে চলবো, এঁটেল মাটিতে কিভাবে চলবো, বালি মাটিতে কিভাবে চলবো, শক্ত রাস্তায় কিভাবে চলবো, সেই জায়গায় দাঁড়িয়ে তো 40টা বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। আপনি চাইছেন তৃণমূলের হয়ে প্রচার করতে, কিন্তু দল আপনাকে চাইছে না। আমি আবার বলি, দলের পক্ষ থেকে আমরা চাইছি না, কেউ বলেনি। যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? আমি আবার চাইছে বলেছেন। আচ্ছা, যেখানে কোনো যোগাযোগ নেই সেটা নিয়ে যখন এত বড় সত্যতা চালু করতে পারে, কোন জায়গায় কোন মুহূর্তে বৈশাখী বিজেপিতে জয়েন করে গেল, জয়েন করে তার কনস্টিটিউয়েন্সি ঠিক হয়ে গেল এটসেট্রা, আমি জিজ্ঞাসা করলাম ওকে যে কোথায় মানে দাঁড়াচ্ছ। না, আমি সত্যি কথা মনে করি যে যোগ্যতা সম্পন্ন মানুষরা যোগ্যতার সঙ্গে ভারতবর্ষের সংসদে নিশ্চয়ই তারা মানে
তাদের প্রতিনিধিত্ব করবে এবং সুষ্ঠু পরিস্থিতি সুস্থ। সমস্ত লোকসভা নির্বাচনে রাস্তার পারে দেখা যাবে প্রচারে কোনো দলের নেই। আমি আবার বললাম, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি বেরোবো, আমার গাড়ি পেছন পেছন যাবে, হাটে বাজারে রাস্তায় আমাকে দেখতে পাবেন কোনটা প্রচারের জন্য কোনটা প্রচারের। আমি আবার বলছি যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিয়ে আমি খুব পরিষ্কার করি যে আমার জীবনের এক পদক্ষেপের অপব্যাখ্যা হচ্ছে, কিন্তু আমি সেই অপব্যাখ্যার কাছে গিয়ে নিজে আই এম নট এ বিট্রেয়ার। আমি মনে করি যে আমি কোনো বিষয়ে আমি সেই সিদ্ধান্ত নিতে পারি। আমাকে বারবার বলা হয়েছে, আমি বারবারই একটি কথা ফিরিয়ে দিয়েছি। আপনারাই মাঠে ঘাটে বিধানসভায় ক্যাবিনেটে যা শুনেছেন তা আমার পক্ষে দুর্ভাগ্যজনক। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি নিশ্চয়ই অবস্থানে রয়েছি। আমি জানি যে সময় বহু তাল মাতাল চড়াই উতরায় ওঠা পড়া আমি নিজের চোখে দেখেছি। শেষ একটি সদস্য যেদিন ছিলেন তারও যখন কাগজপত্র সেটাও যখন সমর্থন করেছিলেন সেদিনও আমি সাক্ষী ছিলাম। তাই জানবেন যে আগামী দিন বলে দেবে যে আগামী সিদ্ধান্ত কি। আমাকে একটা শেষ প্রশ্ন, বিজেপির কথা উঠছে এই কারণেই যে বিজেপির তরফ থেকে অনেক সময় দাবি করা হচ্ছে, বহু নেতা, আপনার পূর্ব পরিচিত বহু নেতাও বারবার দাবি করছেন যে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আপনারা বিজেপিকে জয়েন করবেন। আপনারা সত্যি কথা বলতে কি আমাকে সামনে পেয়ে এত কথা জিজ্ঞাসা করবার পরেও যখন রাজকান্ত রহমানপুরে সীতাকার বাবা জিজ্ঞাসা করছেন করুন, এরকম ধরনের মানসিকতা আমাকে বলা হচ্ছে না। আপনাদের আমি আবার বলছি, আমি যেদিন রেজিগনেশন করেছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা লাইভ টিভি কভারেজ করেছিলেন, সেখানে বলা হয়েছে আমার সঙ্গে কথা বলা হয়েছিল, আমার সঙ্গে কেউ কথা বলেছিলেন, সেখানে কারুর সঙ্গে যোগসূত্র করার কথা বলা হয়েছিল সেই ব্যক্তি। আমি এই মুহূর্ত পর্যন্ত আমি কারুর সঙ্গে যোগসূত্র করি না। বাট ইট ডাজ নট মিন আমার কনভিকশন নিয়ে কেন প্রশ্ন যেন না তোলা হয়। আমি আগ্রহ করে বলবো আমার ইন্টিগ্রিটি নিয়ে, কারণ আমি যাদের সঙ্গে কাজ করেছি আমার ইন্টিগ্রিটি নিয়ে কাজ করেছি এবং সেটা যেমন মন্ত্রিসভায় মন্ত্রপত্রীর শপথ থাকে, রাজনীতি করতে গেলে মন্ত্রপত্রীর শপথ, সেই মন্ত্রপত্রীর শপথই আমার কাছে অনেক বড় কথা। আমি কিভাবে আমার মাথা সেলাই বহু আন্দোলন বহু জায়গা আমি দেখেছি, তবে এটা ঠিক যে আমি গত কাল পরশুর ঘটনা আমি মর্মাহত, আমি খুব ব্যথিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যদি কেউ ঘটিয়ে থাকেন নিশ্চয়ই সুবিধাজনক, না ঘটিয়ে থাকেন এটা যেন সত্য না হয়, আমি এটুকু বিষয়টাকে পালন করি।